আজ একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি, কেকের রেসিপি। প্রথমে দেখে নিচ্ছি 1 কাপ চিনি। এই কাপে মেজার করে আমি নিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো কাপে মেজার করে নিতে পারেন। চিনি নিলাম 1 কাপ। এই কাপেরই 1 কাপ মাপে তেল নিচ্ছি, যে কোনো রিফাইন্ড তেল। তেল একটা রিফাইন্ড তেল। এবার দুটো ভালোভাবে মিক্স করব। এর সাথে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ, একই কাপের মাপে 1 কাপ গরম করে, উষ্ণ গরম আছে, এই গরম দুধটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আবারও মিক্স করতে থাকবো আমরা। এরপর আমরা দিতে চলেছি 2 চামচ দই দিয়ে দিচ্ছি, টক দই। আমি আমুলের টক দই ব্যবহার করছি, আপনারা ঘরে পাতা টক দই ব্যবহার করতে পারেন। 2 চামচ দিয়ে দিলাম। এরপর আমরা আবার একইভাবে ফেটাতে থাকবো। এরপর আমাদের ময়দা দেওয়ার পালা। এই কাপেরই, যে কাপের মাপে আমি সব কিছু নিয়েছি, সেই কাপের মাপেরই আমি 1 কাপ ময়দা নিলাম। প্রথমে অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে এভাবে ফেটাতে থাকবো। ময়দাটা দেওয়ার আগে অবশ্যই চালিয়ে নেবেন, তাতে ময়দার মধ্যে যে গুটিগুলো থাকে সেগুলো সব বাছাই হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর আমার মাখানো হয়েছে। দেখুন থিকনেসটা, দেখুন এইভাবে ঠিক থিকনেসটা রাখতে হবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা এবং বেকিং পাউডার। বেকিং পাউডার দিলাম 1 চামচ, বেকিং পাউডার দিলাম, এবং এই চামচেরই 1/2 চামচ বেকিং সোডা দেব। বেকিং সোডা দিলাম। এগুলো ময়দার সাথে আপনারা একসাথে চেলে নিতেও পারেন, না হলে এভাবেও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। একইভাবে এভাবে ফাটাতে থাকবো। এরপর এর মধ্যে দেব এরপরে দিয়ে দেবো 2-3 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিক্স করার পর এরপর আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট কিছু দিয়ে দিতে পারেন। আমি ব্যবহার করছি এই টুটি ফুটি আমি কিছু দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন। ব্যাস অল্প কয়েকটা দেবো। এভাবে ভালোভাবে আমি মিক্স করব। এরপর যে বাটিতে বসাবো সেই বাটিতে আমি একটু অল্প পরিমাণ তেল নিয়ে নিচ্ছি, যে কোনো সাদা তেল একটু নিয়ে নেব। ব্যাস এটা ভালো করে এভাবে বাটিতে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর একটু ময়দা দিয়ে দেবো। এইভাবে ময়দা দিয়ে চারিদিকে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এর মধ্যে আমরা আবার কেকের বাটারটা দিয়ে দেবো।
রেডি। এইভাবে একটু মাখিয়ে নেবো যাতে কোনো বাবলস না হয়। প্রত্যেকে চাইলে কয়েকটা ডুটি ফুটি ছড়িয়ে দেবেন, এতে দেখতে সুন্দর লাগবে। হয়ে গেল। এবার আমাদের কড়াই তুলে আমি 10 মিনিট এভাবেই প্রিহিট গরম করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো, আঁচটা কমিয়ে এর মধ্যে কেকটা আমি বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন খুব ভালো গরম হয়েছে। যদি কোনো স্ট্যান্ড থাকে ভালো, যদি না থাকে কোনো ব্যাপার না। আমার কাছে এইটা ছিল, আমি বসিয়েছি। ওর মধ্যে আমি কেকটা বসিয়ে দিচ্ছি। ব্যাস, এরপর আমরা এটা গরম হতে দেবো, ঢাকনা দিয়ে দেবো। আবার 30 মিনিটের জন্য লো ফ্লেমে ভাবে রেখে দেবো। 30 মিনিট পর এসে দেখছি কীরকম হয়েছে আমাদের কেকটা। আধ ঘন্টা হয়ে গেছে। এবার দেখব কেকটা ভালো হয়েছে কি হয়নি, দেখা যাক কী হয়েছে। খুব সুন্দর ফুলেছে, এই সাইড থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর উঠে যাচ্ছে। গরম আছে মনে হচ্ছে, তো ভালোই হয়েছে। দেখা যাক। আমার কাছে টুথপিক নেই, তাই আমি একটা সাহায্যেই দেখে নিচ্ছি গায়ে কিছু লেগে যাচ্ছে কিনা। দেখতেই পাচ্ছ, দেখে নিই হাতে কোনো চিটচিট করছে নাকি। না, তার মানে কেকটা ভালোভাবে হয়ে গেছে, সুন্দর। এবার আমরা ঠান্ডা হতে দেবো, তারপরে কেটে দেখব। নরম হয়েছে না, ভেঙেই যাচ্ছে। দেখতে পাচ্ছেন তো কতটা ফ্লাফি হয়েছে, একদম নরম তুলতুলে। খুব গরম অবস্থায় কাটছে আমি। দেখুন কতটা ফ্লাফি হয়েছে, হাত দিলেই দেখুন কতটা জালি জালি হয়েছে। অসম্ভব সুন্দর খেতে হয়েছে, অসম্ভব সুন্দর। বাড়িতে এভাবে আপনারা করে ট্রাই করতে পারেন, অসম্ভব সুন্দর।